লিখিত লেনদেন গুলো অবলম্বনে 3 গড়া নগদান, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আমরা করি এটা না। জি ভাই, এটা করবেন। প্রথমে চলে যাই। এই বুঝলাম না, এত বড় বড় ঘর বানাই ফোনের ভিতরে ছোট হয় কেন? আর খাতায় আরো ছোট্ট। এই দেখো দেখো দেখো, এই যে আমার হাত, দেখছো? এরপরে দুই পাশে জায়গা আছে, এরপর তো ফোনের ভিতর কত ছোট, ফোনের এত স্ক্রিন বড়। ছোট ভাই, ওইখানে তোমারই ঢোকাই দিই মানুষ। আচ্ছা, এ হচ্ছে নগদান না? নগদানি আমরা জানি কি হয়, প্রথম তারিখে লেনদেন 2019 সালের 1 জানুয়ারি। আচ্ছা, দেখো তো 1 তারিখে লেনদেন কি আছে, প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক মানে যেটা দিয়ে আরম্ভ করা হয়, হ্যাঁ। তাহলে 5,000 টাকা আছে হচ্ছে নগদ, আর ব্যাংকে আছে কত, 8,000 টাকা। তাহলে ব্যালেন্স সিডি দিয়ে আমরা এটা লিখে দিব। এটা তো জানি, ব্যালেন্স সিডি হচ্ছে ব্রড ডাউন, ব্যালেন্স বি ডি। ঠিক আছে, নগদ রয়েছে হচ্ছে 5,000 টাকা, আর ব্যাংক জমা রয়েছে হচ্ছে 8,000 টাকা। কোন প্রশ্ন আছে এটা নিয়ে? হুম। না ভাই, নেই। না ভাইয়া নাই। সেটা তো জানি আমরা, নর্মাল হিসাব না। আর বিডি হচ্ছে ব্রড ডাউন, ঠিক আছে। ব্রিং আছে না, ব্রিং এর এই পিপি, ব্রড ডাউন। আর সিডি হচ্ছে ক্যারিড ডাউন, ক্যারি, ক্যারির পিপি। আচ্ছা, 6 তারিখ আছে, দেখো, অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। তাহলে অফিসের প্রয়োজনে যেটা হবে সেটা কি, অফিসের প্রয়োজনে যেটা হবে সেটা কন্ট্রা এন্ট্রি। আর ব্যক্তিগত প্রয়োজনে যেটা, সেটা কন্ট্রা এন্ট্রি না। তো আমরা জানি এগুলোর কি করতে হয়, জাবেদা করতে হয়। তো তোমরা যদি জাবেদা করো তাহলে কি হবে, দেখো, অফিসের প্রয়োজনে উত্তোলন মানে কি, নগদে ব্যাংক কমে গেছে, আর বাড়ছে কে, ব্যবসা বেড়ে গেছে। আর কন্ট্রা এন্ট্রি গুলা দুই পাশে হয়, কন্ট্রা এন্ট্রি গুলা দুই পাশে হয়। এটা জাবেদা করে নাও তাহলে সহজ হবে। ব্যাংক হিসাব ক্রেডিট, আর নগদান হিসাব, sorry, নগদান হিসাব কি, ডেবিট। আর আমরা জানি এই যে ক্রেডিট আর ডেবিট কি হয়, উল্টা উল্টি হয়ে যায়। এই কন্ট্রা কি হয়, উল্টা উল্টি হয়ে যায়। তাহলে লেখো যে 2019 সালে 6 জানু 6, ওই তারিখে কি হয়েছিল, নগদান ডেবিটে আছে। তো নগদান ডেবিট থাকলে আমরা জানি কোথায় লিখবো, ক্রেডিটে। আর ব্যাংক হিসাব ক্রেডিট আছে, এই জন্য লিখবো কোথায়, ডেবিটে। এটাকে উল্টা করে দিতে হয়। কন্ট্রার মানে কি, উল্টা, যা কিছু আছে সব উল্টা হয়ে যাবে। তো দেখো, নগদান হিসাব আমরা ডেবিটে ছিল, এটাকে আমি ক্রেডিটে লিখে দিই। নগদান হিসাব কি, এখন দেখো, যেহেতু নগদান হিসাব ছিল, এটা নগদের ঘরে লেখার কথা ছিল না। কিন্তু আমরা এটা নগদের ঘরে লিখবো না, লিখবো হচ্ছে ব্যাংকের ঘরে। কারণ আমরা জানি যে কন্ট্রাক্ট গুলা কি হয়, উল্টা হয়। এই জন্য নগদের ঘরে লিখে দিলাম কত, 7,000, ব্যাংকের ঘরে লিখে দিলাম 7,000 টাকা। কেন, নগদান হিসাব আমরা উল্টা লিখছি, তদ্রুপ টাকাটাও উল্টা বসবে, নগদের ঘরে না বসে ব্যাংকের ঘরে বসবে। কেন, কারণ এটা একটা কন্ট্রা এন্ট্রি। তারপর হচ্ছে ব্যাংক হিসাব। ওই ব্যাংকটা কোথায়, ক্রেডিটের সাইডে না আসবে, সে এখন কোথায় আসবে, এই এই সাইডে চলে আসবে। কত তারিখ, জানুয়ারির 6 তারিখ। এই হচ্ছে ব্যাংক হিসাব। তো দেখো, ব্যাংকের টাকা ব্যাংক করে না বসে এখন বসবে নগদের করে। কেন, কারণ আমরা জানি কন্ট্রাক্টটি বিপরীত হয়। 7,000 টাকা এখন নগদের করে বসায় দাও। এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রাক্টিটা। তারপরে দেখো ব্যক্তিগত, আমরা জানি অফিস প্রয়োজনে যেটা উঠাবে সেটা হবে কি,
নগদের। আর ব্যক্তিগত প্রয়োজনে যেটা উঠাবে সেটা কখনোই কন্ট্রায়েন্টি হয় না, মনে রাখবা। ব্যবসার কাজে উঠাইলে সেটা কন্ট্রায়েন্টি, আর ব্যক্তিগত প্রয়োজনে উঠাইলে সেটা কন্ট্রায়েন্টি হয় না। যেহেতু ব্যক্তিগত উঠাইছে, ব্যক্তিগত ব্যক্তি উঠাই নিয়ে নিছে ব্যাংক থেকে, ব্যবসা থেকে মালিক নিয়ে নিছে, সেই জন্য সেটা কি উত্তোলন হিসাব। এটা এক প্রকার খরচ ব্যবসার জন্য। উত্তোলন হিসাব কি ডেবিট, আর ব্যাংক নগদান থেকে হিসাব উঠাইছে ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। না, এখানে নগদ আসবে না, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কি ক্রেডিট। এখন এটা অর্থ দুই দুই পাশে বুঝবে না, কারণ এটা কন্ট্রায়েন্টি না। ব্যক্তিগত প্রয়োজনে উঠাইলে কন্ট্রায়েন্টি না, অফিস প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে উঠাইলে সেটা হবে কন্ট্রায়েন্টি। তো দেখো আমরা জানি কি নামটা উল্টা দিতে হয়। যেহেতু প্রধান পাশে বসাবো, ব্যবসা থেকে চলে গেছে, নগদ টাকা চলে গেছে, হ্যাঁ, এই জন্য আমরা প্রধান পাশে বসাবো। তা প্রধান পাশে বসাইলে নামটা কি হয়, উল্টা হয়, ডেবিটটা হয়। এই জন্য আবারও জানুয়ারি 6 তারিখ দিয়ে উত্তোলন হিসাব দিব। ঠিক আছে। তো ব্যাংক থেকে চলে গেছে, ব্যাংকের থেকে কত গেছে, ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা। শেষ। 6 তারিখের লেনদেনও শেষ। তারপরে লেনদেন কি আছে দেখো। তারপরে লেনদেন হচ্ছে রহিম এন্ড কোং এর নিকট হতে তাদের 1,500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে। হাসি পাইলো, 5 টাকা বার্তা দিছে নাকি এখানে। 1,495 টাকার একখানি চেক প্রাপ্ত হয়ে সাথে সাথে ব্যাংকে জমা হলো। তাহলে দেখো, চেক প্রাপ্ত হয়েছে আবার ব্যাংকে জমা হয়ে গেছে। 20 তারিখের লেনদেন নাকি, ও 10 তারিখে, সরি। তাহলে ব্যাংকে জমা হয়ে গেছে, টাকা আসছে, আসছে মানে কি আমাদের ডেবিট পাশে বসবে মাস্ট। তাহলে 10 তারিখ দিয়ে দিই। দিয়ে নাম কি হবে, রহিম হিসাব অথবা প্রাপ্য হিসাব। যেহেতু আমাদের ওই টাকাটা চলে আসছে, এই জন্য কি প্রাপ্য হিসাব। টাকাটা আমরা পাইতাম, কিন্তু এখন কি হয়েছে সেটা দিয়েছি আমরা, একটু প্রাপ্য ছিলাম। অথবা রহিম হিসাবও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে প্রাপ্য হিসাব দিলাম আমরা, একটু স্মার্ট ভাবে দিলাম। প্রাপ্য হিসাব দিয়ে কার থেকে পাইতাম, রহিম, রহিমের নামটা দিয়ে দিলাম, রহিম এন্ড কোং। আচ্ছা সরি, এন্ড কোং, ঠিক আছে, পুরোটা দিল দিতে পারো, অসুবিধা নাই, এটা তোমার ইচ্ছা মতো দিয়ে দিবা। রহিম এন্ড কোং কত পাইছি, 1,495 টাকা। দেখো এই টাকাটা কিন্তু আমরা সাথে সাথে চেকের মাধ্যমে পাই, আবার ব্যাংকে জমা হয়েছে, মানে ব্যাংকেই চলে গেছে। তাহলে 1,495 দিয়ে দিলাম ব্যাংকের ঘরে। 1,495, দেখো তো আমরা পাইতাম কত, 1,500 টাকা, কিন্তু দিছে 1,495 টাকা। তাহলে বাকি টাকা কি হবে, নিশ্চয়ই বাকি টাকা বাট্টা হবে, এই জন্য আমরা বাট্টার ঘরে 5 টাকা বসাই দিলাম। 5 টাকা বাট্টা দিচ্ছে, হাসি পাইলো। আচ্ছা একটু গেল 10 তারিখে লেনদেন। তারপরে রয়েছে 15 তারিখ, ব্যাংক কর্তৃক 1,800 টাকার একখানি প্রাপ্য বিল আদায় হলো। এখন দেখো ব্যাংক কর্তৃক কেন, প্রাপ্য মানে এই জিনিসটা বুঝো, প্রাপ্য যেটা আমরা পাইতাম সেটা কি হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে 15 তারিখে। তার মানে কি, এটা আমরা পাইছি, এটা কি হিসেবে পাইছি, একখানি বিল হিসেবে পাইছি। ব্যাংকে সেটাকে আদায় করে নিছে, তার মানে কি ব্যাংকে নিছে, এটা আমাদের হাতে নগদ দেয় নাই। ঠিক আছে, তাহলে 15 তারিখ কি হইলো, এটা কি পাইছি, প্রাপ্য বিল পাইছি, হ্যাঁ। আর এভাবে না বুঝলে জাবেদা করে নিবা, এভাবে না বুঝলে জাবেদা করে নিবা। তাহলে প্রাপ্য হিসেবে পাইছি আমরা, প্রাপ্য বিল হিসাব ব্যাংকে আদায় করে নিছে। মানে আমরা ওই বিলটা পাইতাম, তারপরে কি করছে, আমরা আমাদের আদায় করতে হয় না, ব্যাংক নিজে আদায় করে নিছে। তো ব্যাংকে যদি আদায় করে নেয়, টাকাটা তো আমাদের হাতে দেয় না, ব্যাংকের হাত, ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাহলে আমরা সরাসরি প্রাপ্য বিল দিয়ে ব্যাংকে করে টাকাটা লিখে দিতে পারি। কত টাকা, 1,800 টাকা। ক্লিয়ার। তারপর তো রহিম এন্ড কোং এর, ওরে বাবুরে, চেক প্রত্যাখ্যান করে দিচ্ছে। চেক প্রত্যাখ্যান হইলো কেন, আচ্ছা যাই হোক। দেখো রহিম এন্ড কোং এর 1,495 টাকার চেকটি প্রত্যাখ্যান হলো, মানে কি বাতিল হয়ে গেছে। চেকটা যে টাকাটা ছিল সেটা যেহেতু বাতিল হয়েছে, তার মানে টাকাটাও চলে গেছে। এজন্য আমরা কি করতে পারি, সেটা ক্রেডিট। প্রদান করে লিখবো। টাকাটা যেহেতু চলে গেছে, তার মানে কি চেক বাতিল হয়েছে, মানে কি চেক বাউন্স হয়েছে, মানে কি
সেটা টাকাটা চলে গেছে, প্রত্যাখ্যান হয়েছে, এই জন্য আবারও প্রাপ্য হিসাব নাম দিয়ে লিখতে পারি। প্রাপ্য হিসাব এখন ক্রেডিট হয়ে গেছে, আগে প্রাপ্য হিসাব এটা আমাদের 20 ডেবিট ছিল। তারিখের হিসাব। এখন হ্যাঁ, 20 তারিখ প্রাপ্য হিসাব। কার ছিল এটা? রহিমের। শেষ। যেহেতু চেক বাউন্স হচ্ছে, তাহলে টাকাটা কোথেকে কমবে? ব্যাংক থেকে কমবে। ব্যাংকে কত আছে? কত ছিল? 1495। ঠিক আছে, এই গেল হিসাব, এখানে আর বাট্টা টাট্টা আসবে না। তারপরে 20 তারিখের পরে রয়েছে দেখো, 27 তারিখে বেতন বাবদ নগদ 3500 টাকা এবং বিজ্ঞাপন বাবদ চেক মারফত 1250 টাকা প্রদত্ত হলো। মানে দুইটাই দিয়ে দিচ্ছে, 27 তারিখের ঘটনা দুইটাই দিয়ে দিচ্ছে। তার মানে কি দুইটাই আমাদের প্রধান পাশে বসবে। একটা হচ্ছে নগদে দিচ্ছে, আরেকটা হচ্ছে চেক মারফত দিচ্ছে। তার মানে একটা দিচ্ছে হচ্ছে নগদে, নগদ টাকা, একটা দিচ্ছে কি চেক, তার মানে ব্যাংক থেকে কমবে। তাহলে দুইটা ডেটের জন্য দুইটা, আমি গত ক্লাসে বলছিলাম এবং এর আগে একটা পার্ট চিন্তা করবো এবং এর পর আরেকটা পার্ট চিন্তা করবা। তাহলে প্রথম পার্টটা আমরা দেখি কি, বেতন বাবদ নগদ 3500 টাকা দেওয়া হয়েছে। তার মানে কি বেতন খরচ কত তারিখের লেনদেন? 27 তারিখ, 27 তারিখের লেনদেন। এখন দেখো, জানুয়ারি 27, কিসের জন্য গেছে? বেতন খরচ। বেতন হিসাব। বেতন খরচ হিসাব দিতে পারো বা বেতন হিসাব দাও, দিয়ে 3500। বেতন হিসাব কি লিখছি এটা? ওই কত যে গেছে? এটা নগদে গেছে বেতনটা। তো বেতন বাবদ যেহেতু গেছে, বেতন কত? 3500 টাকা নগদে গেছে, এই জন্য নগদের করে 3500 টাকা। ঠিক আছে, এরপরে চেক মারফত মারফত গেছে হচ্ছে 1250 টাকা। তাহলে চেকের মাধ্যমে চলে গেছে 1250, সেটা আবার আরেকবার একটা লেনদেন হবে। বিজ্ঞাপন হিসাব এটা। ঠিক আছে, এটা তো বেতনের জন্য গেছে। হ্যাঁ, ওই সামি, তুমি কি রেকর্ড করছো? হ্যাঁ যাক যাক, আমি তো রেকর্ড করি নাই, ভাই, মনেই ছিল না। আমিও মানে কি মনে করে আজকে রেকর্ড করলাম, এই 2 দিন তো করিনি মাঝে। তুমি এক কাজ করো, সেভ দাও, সেভ দাও, এখন সেভ দিয়ে আবার নতুন করে শুরু করো, যদি কারেন্ট চলে যায়। আচ্ছা। সেভ দাও। ঠিক আছে, পরে আমাকে ড্রাইভে দিয়ে দিও। আচ্ছা। হায় হায়, কি অবস্থা! ওই দিনও এক ক্লাসের মধ্যে এই অবস্থা হয়েছে, পুরো ক্লাস করাইছি, তারপর দেখি রেকর্ড নেই। আচ্ছা দেখো, 27 তারিখে কি হয়েছে? দুইটা লেনদেন, যেহেতু একটা বেতনের জন্য গেছে আর একটা গেছে বিজ্ঞাপন বাবদ খরচ। তাহলে নগদান, যেহেতু নগদ দিচ্ছে, নগদান হিসাব ক্রেডিট আর বিজ্ঞাপন খরচ ডেবিট। তাহলে বিজ্ঞাপনেরটা কি উল্টা পাশে ক্রেডিট হিসাব বিজ্ঞাপনের নাম হবে। তাহলে বিজ্ঞাপন হিসাব দিতে পারো। বিজ্ঞাপন হিসাব কি ক্রেডিটের পাশে আছে, এই জন্য কত টাকা দিচ্ছে? 1200 টাকা দিচ্ছে চেক মারফত, তার মানে ব্যাংক থেকে গেছে 1250 টাকা। ঠিক আছে, এই ছিল হচ্ছে লেনদেন। আরেকটা আছে দেখো, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 125 টাকা এবং ধার্যকৃত সুদ 90 টাকা। একটা দেখো, ব্যাংক আমাকে সুদ দিছে, আরেকবার ধার্য করছে। তাহলে একবার দিছে মানে আমার অ্যাকাউন্টে আসছে, আমার প্রাপ্য হয়েছে, আবার যেটা ধার্য করছে সেটা আমার থেকে চলে গেছে। এই জন্য এই লেনদেনটা দুই জায়গায় হবে। দেখো, 30 তারিখের লেনদেন, একবার হচ্ছে আমি পাইছি, আরেকবার হচ্ছে ব্যাংক নিছে। তাহলে 30 তারিখ দেই, 30 তারিখের লেনদেন। তাহলে ব্যাংক ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, তার মানে কি ব্যাংক সুদ দিছে আমাকে, তার মানে ব্যাংক সুদ। ব্যাংক সুদ হিসাব কি, সেটা কোথায় দিয়েছে? আমার দিচ্ছে মানে কি, আমার নগদে দেয় না, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট দিছে। কত টাকা? 125। 125 টাকা। আর ব্যাংক সুদ ধার্য করছে কত? এটা কত তারিখে? এটা 30 তারিখে। 90। হ্যাঁ, ব্যাংক ব্যাংক ধার্য করছে কি সুদ? ব্যাংক চার্জ। ঠিক আছে, ব্যাংক আমার থেকে সুদ নিছে আবার দিছেও, তাহলে ব্যাংক চার্জ হিসাব কত টাকা? 90 টাকা না? এটা তো আমার অ্যাকাউন্ট থেকেই নিছে, এই জন্য কি হবে? ব্যাংকের ঘরে হবে। ব্যাংকের ঘরে। এই ছিল হচ্ছে আমাদের লেনদেন। এখন আমাদের কাজ অনুযায়ী কি হবে? হিসাব হবে। তো হিসাবের জন্য দেই, টান দেই, একটু জায়গা রেখে দিব, যেহেতু আমাদের ব্যালেন্স পিটিসিডি লিখতে হবে, এই জন্য আমরা একটু জায়গা রেখে টান দেব। আর বাট্টার ঘরে যেহেতু কাজ হয় না, আরে ধুর দেই রাখো। বাট্টার ঘরে যেহেতু কাজ হয় না, বাট্টার নামটা সরাসরি আমরা বাট্টার হিসাবটা যোগ করে নিব। বাট্টা 5 টাকা। এখন দেখো তো কোন সাইড বড় হয়, ডেবিট পাস না ক্রেডিট পাস?
অবশ্যই ডেবিট পাস, সরি ক্রেডিট পাস, হুম। মনে হচ্ছে ক্রেডিট পাস। আচ্ছা দেখো, আমরা যোগ করি আগে। এখানে আছে হচ্ছে 5,000 আর 7,000, কত হয়েছে? আচ্ছা দাঁড়াও। 12,000। আর এখানে আছে মাত্র 3,500, তার মানে এটা বড়। যোগ করি, 7 আর 5 কত? 12, তাই না? 12,000 টাকা, আর এটা মাত্র 3,500 টাকা। তাহলে আমরা কি জানি? ও সরি, এখানে 12,000 লিখতে হবে। যেই পাশ বড় হবে সেই পাশের টাকাটা এখানে উঠাতে হবে। 12,500 টাকা, এই টাকা থেকে এখন ওই টাকা বাদ দাও, তাহলে কত হবে? এটা কি 3,500 ছিল বেতন হিসাব? কোথায় জানি কত তারিখে নিয়েছি, 27 তারিখ। আচ্ছা 3,500, তো 12,500 থেকে বাদ দাও, 3,500 কত হবে? 8,000 টাকা। 8,000 টাকা হবে। ঠিক আছে। এই সাইডে 12,000, এখানে 12,500 কেন? ও, 12,500 না, মাথা ঘুরাই যাইতেছে ভাই গরমে। তাহলে এখানে হবে 12,500, মানে এটাই এখানে আসবে। তাহলে এটা যদি এখানে আসে, যে সাইড বড় সেই সাইডটি আমরা লিখবো, লিখার পরে ওই ক্রেডিট পাশ থেকে কি করব, বিয়োগ দিব। তাহলে বিয়োগ দেই, কত হয় দেখো, 3,500 বিয়োগ দিলে 12,000 থেকে কত হয়? 8,500। 8,500। এই 8,500 কে আমরা কি করব, ব্যালেন্স সিডি দিয়ে লিখবো। ব্যালেন্স সিডি দিয়ে লিখবো। এটা ফুল বাংলায় ফর্ম দাও, কি? সবকিছু আমরা বাংলায় লিখছি। ঠিক আছে। ক্রেডিট ক্যারিড ডাউন, এটার পুনরূপ। এই হচ্ছে আমাদের যে নগদের হিসাবটা গেল। তারপরে দেখো ব্যাংকের কোন পাশ বড়? এই পাশ বড় হবে। 7 আর 5, এখানে 12, 12 7 আরো 14 আছে, আরো 1200 আছে, আরো 90 আছে। আর এখানে জাস্ট একটা বড়। তাহলে এটা যোগ করো, যে সাইড বড় হবে সেই সাইড আগে যোগ করবা। তাহলে 7,000 আর 5,000 কত? 12,000, 12,000 আর 1,495 হচ্ছে তোমার 13,000, 1,495। 13,000, 1,495 এর সাথে যদি 1,250 যোগ করি তাহলে কত হয়? 13, 14,000, 14,095, 45 টাকা। ধুর ধুর, আমার আজকে মাথা আওলাই হইতেছে। 12, 13, 1300, 1,495, 13,000, 14,000, 745, 745 আর হচ্ছে 90। কত হয় রে ভাই, কেউ বলো না। চোদ্দ আমি হাজার এখানে আটশো লিখে দেই, পঁয়ত্রিশ 14,835। ক্যালকুলেটর এটাই আসলো। 14,835। ওইটা, হ্যাঁ 35। 14,825, এই সাইড বড় না? দেখো আমরা কিন্তু বলছিলাম যে সাইড বড় হবে ওই সাইডের কাজ করব, যে সাইড বড় হবে সেই সাইডের কাজ করব। তো যেহেতু এই সাইড বড়, আমাদের ব্যাংকের এই সাইড বড় না, এই জন্য এটা এখানে নিয়ে আসবো। কত? 14,835। 14,835, যে সাইড বড় ওই সাইডেরটা নিয়ে আসবো। ঠিক আছে, মন থাকবে? মন থাকবে? যে সাইড বড় সেটা কি ক্রেডিট সাইড বড় হইলো না আমার ডেবিট সাইড বড় হইলো, এটা আমার দেখার বিষয় না। যে সাইড বড় ওই সাইডেরটা দুই পাশে বসাবো, যেহেতু এই সাইড বড় ওই পাশেটা বসাইলাম। এবং এই আমাদের নগদে কি ছিল, এই সাইড বড় ছিল, এই জন্য ওই ওই পাশে বসাই, উপরের গুলা বাদ দিছি। এখন যেহেতু ওই সাইড বড় হয়ে গেছে, ক্রেডিটের সাইড বড় হয়ে গেছে ব্যাংকের ক্ষেত্রে, সেটা এখানে নিয়ে বসাইলাম, বসাইয়া এই লেনদেন গুলা বাদ দিব। ঠিক আছে। ডেবিট ডেবিট পার্সের লেনদেন গুলো আমরা বাদ দিব। মন থাকবে? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে আমরা বাদ দিই। বাদ দিলে হবে কি জানো? বাদ দিলে মাত্র 3,415 টাকা 15। হবে। 3,415। এবং এটা এদিকের যেহেতু ব্যালেন্স সিটি নগদের ঘরে হয়েছে, ব্যাংকটা হয় নাই, এই জন্য এটা ব্যালেন্স সিটি হবে ব্যাংকের ঘরে এই সাইডে।
ব্যালেন্স সিডি জাস্ট উল্টা আর কি, বুঝছো? উল্টা বলতে কি, যে সাইড বড় হবে সেই সাইডই, শুধু যে এক সাইড সবসময় বড় হবে এরকমটা না। ঠিক আছে, এখন কি বোঝা গেছে এই বিষয়টা? ও ও আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই ব্যালেন্স সিটিটা নির্ণয় করি আমরা হচ্ছে মাসের মানে মাসের ডেট, লাস্ট ডেটে, তো ডেটটা দিয়ে দিবা। এখন দেখো আরো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গায়? আরে লেখার কি অবস্থা! আজকে কোনো প্রশ্ন আছে? না, আজকে হিসাব হ্যাঁ, দ্রুত হয়ে গেল। কি? বলছি হিসাব দ্রুত হয়ে গেল যে। এটা হিসাব ছোট তো, ওই আজকে প্রশ্ন নাই হিসাব ভাই। তো সবসময় দ্রুত হবে, কারণ আজকে ধর এন্টি এন্টি ধরে বুঝাই নাই তোমাদের, জাস্ট লিখছি আর উঠাইছি। আর একটা করবা নাকি? বুঝছো? মজা লাগতেছে। ভাই ব্যালেন্স বিল এটা। আচ্ছা, এটাই তো, এই জিনিসটা বুঝছো? বুঝলে আমি জি বলতেছি ভাই, ব্যালেন্স বিটি দেখো, এটা নগদের বুঝছি। ঘরে এটা ওই পাশে বড় হয়েছে না, এদিকে নিয়ে আসো। কত তারিখ ওই কি মাস ছিল? জানুয়ারি, জানুয়ারির পরে আসবে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ নাকি? এটা হবে প্রারম্ভিক ব্যালেন্স বিটি। ব্যালেন্স বি ডি, ক্লিয়ার? এটা যেহেতু নগদ ছিল, নগদের ঘরে 8,500। আর এই ব্যালেন্স সিডি এই সাইডে ব্যাংকেরটা ছিল না, ওইটা চলে যাবে এইদিকে। দেখো ফেব্রুয়ারি 1 তারিখ, বললাম না। ফেব্রুয়ারি 1 তারিখ ব্যালেন্স উল্টা হয়েছে আর কি, জাস্ট বিডি। মানে ডেবিটেরটা ক্রেডিট আর ক্রেডিটটা কোন করে? ডেবিট। ব্যাংকের করে চলে যাবে। 3,415, দাঁড়াও লিখতেছি। হ্যাঁ, এবার বলো। এই কি অবস্থা, লেখা এরকম হচ্ছে কেন? তাহলে বেশি বের হচ্ছে। এটা কি হলো, ডেবিটেরটা ক্রেডিট আর ক্রেডিটেরটা ডেবিটে? হ্যাঁ, আমরা তো এতদিন পড়ছি যে ব্যাংক টাকা এবং নগদ টাকা দুইটাই কি হয়, ওই সাইডে বেশি হয়, তাই জন্য এই সাইডে নিয়ে আসলাম ব্যালেন্স বিডি দিয়ে। এখন দেখলাম যে এই অঙ্কের ক্ষেত্রে কি হয়েছে, নগদের টাকা এই সাইডে বেশি হয়েছে আর ব্যাংকের টাকা এই সাইডে বেশি হয়েছে। কথা হচ্ছে ব্যালেন্স সিডি যেই সাইডে বাড়বে ওইটাকে অপর পাশে নিয়ে ব্যালেন্স বিডি বানাতে হবে, বুঝছি? জি যেমন ভাইয়া, ধরো বুঝা গেছে। ব্যালেন্স সিটি তো এখানে ছিল না, সেটা কি, আমরা তো এটা তো জানি যে ব্যালেন্স সিটি এই দিকে থাকে, সেটাকে আমরা ওই পাশে নিয়ে ব্যালেন্স বিডি করি। কিন্তু দেখা গেল কি আমাদের ওই পাশ বড় হয়, আমরা কি করলাম, ব্যালেন্স সিটিটা পাইছি ওই পাশে। এখন প্রাপ্তির ক্ষেত্রে এখন সেটা কি করলাম, একটু চেঞ্জ করে এই যে ব্যালেন্স সিটি এটাকে আমরা এই সাইডে নিয়ে ব্যালেন্স বিডি দিয়ে দিলাম। এই ছিল হচ্ছে হিসাব, ঠিক আছে? এই সাইডে হলে এই সাইডে আসবে, এই সাইডে হলে এই সাইডে যাবে। ওইটা আবার পরের বছর যায় কি হবে, প্রারম্ভিক হয়ে যাবে। আগে পাস করে নে, পরে নেয়। কি হয়েছে? দেখো আরো কোনো প্রশ্ন আছে কিনা, 3 গড়াতে আরো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাই, এটাই ছিল। তাহলে কি আমরা আগামী ক্লাসে এই চূড়ান্ত হিসাবে চলে যাব? জি ভাইয়া। ইনশাল্লাহ ভাই, হ্যাঁ, পারবেন ভাই। আচ্ছা ঠিক আছে। তারপরে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করিও, গ্রুপ আছে। আর গ্রুপ ছাড়াও যদি এইভাবে আর একটা এক্সট্রা ক্লাস নিতে হয় তাহলে নিয়ে আমার সুবিধা কি, ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া। ভাই এখানে ঠান্ডা নাকি বেশি? হ্যাঁ, ঠান্ডা বেশি নাকি ভাই? ঠান্ডা বেশি মনে হচ্ছে তোমার কাছে? হ্যাঁ, জুলাই গেছেন তো তাই। আজকে সব থেকে হ্যাঁ, রেকর্ড 42 ডিগ্রি আপনি জুলাই গেছেন সেলসিয়াস। তো মানে তাই, কি করছি? গেমে গেছেন তাই বলতেছি। ও, আজকে গরমে দেখো না হিসাব প্যাচ লাগাইতেছি, ওইটা আজকে হ্যাঁ 7,000 5,000-এর হিসাবটা করতে পারতেছি না ভাই ক্যালকুলেটর ছাড়া। কখন কখন ক্লাস নিচ্ছেন? আচ্ছা, ওই বুধ বৃহস্পতি শুক্রটা নিচ্ছি, পরবর্তীতে আবারও জানানো হবে। বুধ বৃহস্পতি মানে শুক্র ঈদের 2:30টা থেকে? হ্যাঁ, 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 ওই যে আমাদের আর শুক্র শনি ক্লাসটা ছিল, এখন এখন শুক্র শনিবার তো ঈদ অথবা রোববার ঈদ হতে পারে। তো এই ক্ষেত্রে ওই ক্লাসগুলো আগায় নিয়ে আসলাম এবং এক্সট্রা ক্লাস নিচ্ছি, একটা হচ্ছে শুক্রবারে, বুধ তো আজকে হলো, বৃহস্পতিবার কালকে আবারও আছে এবং আরেকটা এক্সট্রা ক্লাস আছে, সেটা হচ্ছে শুক্রবারে।
আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমরা তো চূড়ান্ত হিসাবে যাব, আর চূড়ান্ত হিসাবে আছে হচ্ছে লাভ ক্ষতির বিবরণী, তারপর উদ্বৃত্ত পত্র, তারপরে আরেকটি কি হচ্ছে ওই, দেখো তো চারটা লাভ ক্ষতি আছে, চূড়ান্ত হিসাবে চারটা পার্ট আছে। আর এক মালিকানায় আছে হচ্ছে তিনটা, সেটা কি? সেটা হচ্ছে লাভ লোকসান, তারপরে ক্ষয় বিক্রয়, আর একটা হচ্ছে উদ্বৃত্ত পত্র। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি বলবো তোমাদের এমনিতেই চোখ বুলাই আসবা। আমি যখন ওই নামগুলা নতুন নতুন বলি তখন হয় কি তোমাদের কাছে একদম নতুন লাগে, মনে হয় এগুলা কি বলতেছে, আমি তো আগে কখনো শুনি নাই, এরকম মনে হয়। আর যদি এই অ্যান্সার গুলা দেখে আসো, নামগুলা পড়ে আসো, তখন এই নামগুলা একটু ইজি লাগবে, ঠিক আছে? তো এমনিতেই রিডিং এর মতো পড়ে আসবা, ঠিক আছে? নামগুলা একটু ওই লাভ লোকসান, তারপরে ক্ষয় বিক্রয় আর উদ্বৃত্ত পত্রে যে নামগুলো আছে, ঠিক আছে? হুম। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই ভাই তাহলে হবে কি, যখন আমি ওই নামগুলা বলবো তখন মাথার ভিতরে এমনিতেই ঢুকে যাবে যে ওই নামগুলো তো আমি আগে শুনছি। জি ভাইয়া। সাকিল ভাই, হুম হুম। বাই। শুক্রবারে ক্লাসটা 3টার দিকে করেন। কোনো অসুবিধা আছে? ওই দিন না তো, করো। মানে ভাই আসতে লেট হবে একটু তাই। আর সমস্যা নাই, আমরা একটু পিছাই নিলাম, অসুবিধা কি? এমনিতে তো 10-15 মিনিট লেট হইতেই আছে, অসুবিধা নাই। আর এটা যে কথা, তিনটা একই কথা, অসুবিধা নেই জি ভাই। আমাদের। ও আরেকটা বিষয়, আমি কিন্তু আরেকটা হচ্ছে জায়গার জন্য উপরে 3 গড়া নগদান বই লিখে রাখি। তোমরা কিন্তু যে কোম্পানির নগদান বই করবা সেটার নাম লিখে রাখবা, ঠিক আছে? যেমন জি যদি ভাইয়া। ধরি আমরা মেসার্স নূর অ্যান্ড কোং, তাহলে উপরে লিখবা যে মেসার্স নূর অ্যান্ড কোং এর 3 গড়া নগদান বই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আর নগদান বই নিয়ে কোনো প্রশ্ন নাই তো? না ভাইয়া, নাই। এখন তো নাই ভাই, আর একটু যদি থাকে আমাকে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন নাই। তাহলে আমরা আগামী ক্লাসে ওই যে চলে যাব চূড়ান্ত হিসাবে। তো চূড়ান্ত হিসাব করলে মোটামুটি আমাদের ম্যাথ শেষ। তারপরে থিওরির জন্য যদি ক্লাসের প্রয়োজন হয় বিশেষ ক্লাস নিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে শেষ হয়ে যাবে ওইটাই। তারপরে ওই আরো 3টা ম্যাথ রয়েছে না, 3টা ম্যাথে প্রায় 6টা ক্লাস লাগতে পারে। আচ্ছা, এরপরে কি কোনো ক্লাস আছে তোমার? এরপরে তো ক্লাস আছে বিকালে। হ্যাঁ, এখন বলো, তো কেন আমাদের বলো? ক্লাস আছে, জাহিদ ভাই ক্লাস নেবে। আমার ওই একটা হ্যাঁ হ্যাঁ, হিসাবে বেঁধে রাখিস, মানে করিনি পরে আর বের করা করিনি খাতা, ওই যেটা দিছিলাম না, বুঝি নাই। ওই যে হচ্ছে হিসাবটা দিছিলাম, যে এন্ট্রিটা ঝামেলা হচ্ছিল। ও আচ্ছা, এখনই বলো, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, 2 মিনিট টাইম লাগবে। নাই, 1 মিনিটও টাইম নাই। এন্থ্রিডি 1 মিনিটও নাই? আবার আবার জয়েন হও, আবার জয়েন হও।